একদম সত্য। মামার বাড়ি যেমনই হোক, যেরকমই হোক, যেখানেই হোক, আমাদের কিন্তু যাওয়ার কথা শুনলেই মনটা আনন্দে ভরে ওঠে। আর বিয়ের পর আমি কিন্তু এবার নিয়ে দুবার যাচ্ছি। এর আগে একবার গিয়েছিলাম, তখন যেহেতু আমি ভিডিও বানাতাম না, মানে ইউটিউবে কোনো ভিডিও বানাতাম না, যার কারণে তোমাদের সঙ্গে কিন্তু সেটা আমার শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে যেহেতু যাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কে কে যাবে, কেন যাচ্ছি, সবটাই তোমাদেরকে জানতে হলে ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো চলো ফুল ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলের ভালোবাসা আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ব্লগ। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে একটা ডেইলি ব্লগ দেবো ভেবেছিলাম, কিন্তু হুট করে প্ল্যান হলো আজকে যাবো মামার বাড়িতে। আর তোমরা একটা কথা কিন্তু ছোটো থেকে সবাই কম বেশি আমরা জেনেই এসেছি যে মামার বাড়ি ভারী মজা। মামার বাড়ি যেমনই হোক, যেখানেই হোক, যে অবস্থায় যেই থাকবো না কেন, মামার বাড়ির কথা শুনলে আমরা কিন্তু আনন্দে আপ্লুত হয়ে যাই। কিন্তু এটা কেন হয়, কিসের জন্য হয় আমরা কিন্তু জানি না, কিন্তু মামার বাড়ির মজাটাই কিন্তু আলাদা। আর বিয়ের পর আমি আজকে নিয়ে দুবার যাচ্ছি মামার বাড়িতে। এর আগে একবার গিয়েছিলাম বিয়ের পরে, কিন্তু তখন আমি ভিডিও যেহেতু ইউটিউবে করতাম না, যার কারণে তোমাদের সঙ্গে কিন্তু সেটা শেয়ার করা হয়নি আমার। তো ভাবলাম আজকে যেহেতু যাবো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু যাব তার জন্য আমি আগে স্নান করে পুজোটা দিয়ে নিলাম। কোথাও যাওয়ার আগে পুজো দেওয়াটা কিন্তু সবচেয়ে ভালো। তো যাই হোক, পুজো দেওয়াটা কিন্তু ডেলি আমার একটা কাজ। তারপর এদিকে আমরা কিছু জিনিস এনেছিলাম ঘরের জন্য, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই ভিডিওতে আমি এই জিনিসগুলো সম্বন্ধে কিছু বলছি না বা ভালো করে দেখাচ্ছিও না, তার কারণ হচ্ছে এই ভিডিওটা কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি। কী কী জিনিস এনেছিলাম, কবে এনেছিলাম, কার সাথে গিয়েছিলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই ভিডিওটা যেহেতু অনেক দিন পুরনো ভিডিও ছিল, যার কারণে কিন্তু এই ফুটেজটাও কিন্তু সেখানে ছিল। কারণ যেদিন এই জিনিসগুলো এনেছিলাম তার পরের দিনই মামার বাড়িতে গিয়েছিলাম, তো সেই দিনকার ভিডিও ছিল এটা। আর যেদিন আমরা এই জিনিসগুলো কিনতে গিয়েছিলাম সেই ভিডিওটা অলরেডি আমি কিন্তু আপলোড করে দিয়েছি। তো যাই হোক, এদিকে আমার স্নান শেষ, পুজো দেওয়া শেষ, খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, যেহেতু আমরা যাব বিকেলের দিকে। এদিকে আমি রেডি হওয়ার জন্য একটা একটা করে জিনিস বের করে নিচ্ছিলাম। আমার যে সোনা বাঁধানো শাখাটা আছে সেটা একটু বড় হয়, যার কারণে আমি রেগুলার করতে পারি না। কোথাও গেলেই শুধু পড়ে যায়, আবার এসে সেগুলোকে খুলে রেখে দিই। কারণ অনেক ঢোলা জিনিস বাড়িতে পড়তে কিন্তু খুবই অসুবিধা হয়। বাড়িতে সবসময় রেগুলার ইউজের জন্য কিন্তু আমরা একটু টাইট ফিট জিনিসই পছন্দ করি। বিশেষ করে শাখা চুড়ি এইসব জিনিস না একটু বড় সড়ো পরলে পরে ভালো হয়, যে কোথাও গেলে পরে একা একা খুলে পরা যায়। এটা একটা সুবিধা আছে, তবে সবসময় পরা যায় না। কাজ করতে ভীষণই অসুবিধা হয়, যার কারণে কিন্তু আমি সোনার শাখার বাঁধানোটা কিন্তু একদম পরতে পারি না। আর আগের চেয়ে যেহেতু একটু মোটা হয়ে গেছি, যার কারণে অনেকটাই এখন হয়। আগে তো একদমই খুলে খুলে পড়ে যেত, এরকমই অবস্থা ছিল। তো যাই হোক, আমি এগুলোকে রেখে দিই। তারপরে কোথাও গেলে আবার সেগুলোকে বের করে পরি, আবার এসে আবার সেগুলোকে খুলে রেখেও দিই, কারণ এতটা বড় হয়, এটা সবসময় রেগুলার ইউজের জন্য একদমই না। তো এখানে আমি শাড়িও বের করে নিয়েছি, আজকে আমি যেটা পরে যাব। তো চলো তোমাদেরকে আগে শাড়িটা দেখিয়ে নিই। তো এখানে শাড়িটা তোমাদেরকে দেখানো হলোই না, এদিকে আমি রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হলো। কারণ প্রচুর তাড়া দিচ্ছিলো আমাকে সবাই। আজকে আমাদের বাড়ির সবাই যাবে, আমার মা, দিদি, বোন, আমার বর, আমি সবাই মিলে কিন্তু আমরা একসঙ্গেই আজকে যাব। যেহেতু আমার রেডি হওয়া হয়নি, সবাই কিন্তু আমার জন্য দাঁড়িয়েছিল, যার জন্য কিন্তু রেডি হওয়ার সময় একদম ক্যামেরাটা অন করতে আমি পারিনি। তারপরে পুরো রাস্তা গিয়েছিলাম, কোনো রকম ভিডিও কন্টিনিউ আমি করতে পারিনি। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে মামা বাড়িতে গিয়ে। এটা হলো আমার মামার বাড়ি ভারী মজা, যেটা তোমাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম। আগেই বললাম তোমাদেরকে, মামার বাড়ি যেমনই হোক, যেখানেই হোক, যে অবস্থায় তারা থাকুক না কেন, মামার বাড়ির কথাটা শুনলে কিন্তু আমাদের মনটা একদম ভরে যায়। মনে হয় না জানি ওখানে কি আছে না আছে, মানে কিছু থাকুক না থাকুক, সেখানকার কথা শুনলে মনটা কিন্তু আমাদের আনন্দে আপ্লুত হয়ে যায়। জানি না কার কার এরকম হয়, আমার কিন্তু ভীষণ ভালো লাগে মামার বাড়ির কথা শুনলে। এদিকে যেহেতু আমরা বাড়ির সবাই এসেছিলাম, তো আমাদের মাম্মাম বুড়িও এসেছিলো। ও ভীষণ কান্নাকাটি করছিল, তাই ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। এদিকে চলে আসলো আমার দিদি। তো আজকে মামা বাড়িতে ছিল বৈষ্ণব সেবা, সেখানে আমরা সবাই মিলে গিয়েছিলাম। প্রথমে যাওয়ার কথা ছিল না, তারপরে ভাবলাম তো যাওয়াই যাক। এটা হলো আমার মা। তারপরে আমরা বেরিয়েও পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, অনেক রাত হয়ে গিয়েছে। রাস্তায় যেতে একটা দোকান ছিল, সেই দোকানে আমরা ঢুকলাম, কিছু খাওয়া দাওয়া করে নিলাম। এই দোকানটা হলো আমাদের এখানে একটা ফেমাস চায়ের দোকান। এখানে অনেক দূর থেকে লোকেরা আসে চা খেতে, শুধুমাত্র চা খেতেই আসে, এত টেস্টি চা।
মানে কী আর বলবো, বলে বোঝানোর মতো না। তো যাই হোক, এদিকে আমরা কিন্তু চলেও আসলাম ফাইনালি বাড়িতে। প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, আমি এক গাদা সোয়েটার চাদর সব নিয়ে গিয়েছিলাম। তো আসার সময় সেগুলো আমি পরে তারপরে এসেছি, কারণ গাড়িতে প্রচণ্ড হাওয়া লাগে আর এত ঠান্ডার মধ্যে আসলে তো ঠান্ডা লেগে যাবে, যার কারণে বুদ্ধি করে কিন্তু আমি আগেই সোয়েটার চাদরটা নিয়েছিলাম। তো যাই হোক, ফাইনালি দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলেও এসেছি বাড়িতে, মানে একদম ঘরে। ভীষণ টায়ার্ড লাগছে, ভিডিওটা কন্টিনিউ করা হলো না আজকে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।